প্রথমে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বেহালা অভ্যুদয় প্রধান পৃষ্ঠপোষক কুমকুম চক্রবর্তী। তাকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বেহালা অভ্যুদয় নৃত্য প্রশিক্ষক কৌস্তুভ মণ্ডল আমাদের প্রধান পৃষ্ঠপোষক কুমকুম চক্রবর্তীর হাতে স্মারক তুলে দিচ্ছেন। আমরা মঞ্চে ডেকে নিতে চাই বেনু চ্যাটার্জিকে, যার পরিচয় আপনারা জানেন, বিশিষ্ট নাট্য পরিচালক ও নাট্যকার। কারণ আমরা পুরস্কার বিতরণে যাব, যারা যারা পুরস্কার প্রাপক আছে তারা মঞ্চের ডান দিকে তারা এসে দাঁড়াবেন। আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব। আপনারা জানেন সায়নিকা উৎসব জানুয়ারি মাস থেকে শুরু হয় এবং এপ্রিল মাসে গিয়ে তা শেষ হয়। ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার আমরা আগেই দিয়েছি, যা স্বর্গীয় সুশান্ত ভট্টাচার্যের স্মরণে প্রদান করেছেন শ্রী অনুপম চৌধুরী। আজ সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নৃত্য প্রতিযোগিতার প্রথমে সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার দিয়েছেন স্বর্গীয় দিবাকর মুখার্জি ও আবা মুখার্জির স্মরণে প্রদান করেছেন শ্রী শিবাজি রায় ও শ্রীমতী মৌসুমী রায়। এখন সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ক গ্রুপ 8 বছর পর্যন্ত শ্রেষ্ঠা সামন্ত, বৈভব দত্ত ও প্রত্যুষা কুণ্ডু, আপনারা মঞ্চে আসবেন। প্রথম হয়েছে শ্রেষ্ঠা সামন্ত। পুরস্কার দিচ্ছেন বিশিষ্ট নাট্য পরিচালক ও নাট্যকার শ্রী বেনু চট্টোপাধ্যায় মহাশয়। শ্রেষ্ঠা সামন্ত আসুন। দ্বিতীয় বৈভব দত্ত। তৃতীয় প্রত্যুষা কুণ্ডু। খ বিভাগ প্রথম সৌমান্য পাল। পুরস্কার দিচ্ছেন বিশিষ্ট নাট্য পরিচালক নাট্যকার শুভেন্দু চন্দ্র মহাশয়। আমাদের কাছে একটি প্রস্তাব দিয়েছেন, যেটা আমরা আমাদের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা করে তা ইতিমধ্যে গ্রহণ করেছি। সেটা হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমরা যে সমস্ত সামগ্রী আমরা ফেলে দিয়ে থাকি, যেমন বোতল, ঢাকনা, কাগজ, কাঠ, বাঁশ, যা আমরা ব্যবহার করি, যা জীবনে আমরা ফেলে দিই, সেইগুলো দিয়ে তিনি হস্তশিল্পের মধ্যে দিয়ে সেলফ হেল্প গ্রুপ যাকে বলে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে তিনি করাতে চান, ওয়ার্কশপ এবং ট্রেনিং করতে চান। আরেকটি আমাদের প্রস্তাব আছে তার সঙ্গেই আরেকজনের, সেটাও সেলফ হেল্প গ্রুপের স্বয়ংসম্পূর্ণ করার জন্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ করে, সেটা হচ্ছে কুরুশের একটি কাজ। এই দুটোই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। আমরা মে মাসের পর থেকে আমরা সেটা গ্রহণ করব। আমরা তাকে অভিনন্দন জানাই। তিনি WWF ইন্ডিয়ার রাজ্য ট্রেনার। আমরা এই যে দুটি কর্মসূচি আমাদের আছে আমরা শীঘ্রই চালু করব। এবার আমাদের জানেন যে আমাদের যে কোচিং ক্লাস চলে, নৃত্য প্রতিযোগিতাও হয়, কিন্তু তার আগে আমাদের পুরানো মেয়ে যারা বিবাহ সূত্রে অনেক দূর চলে গেছেন,
10-12 বছর আগে থেকে তারা মানে আমরা এবার তাদেরকেও আহ্বান করেছিলাম আমাদের এই মঞ্চে, তারা উদ্বোধনী নৃত্য আপনাদের সামনে পরিবেশন করেছেন। আমরা সেই 5 কন্যাকে পুরস্কৃত করতে চাই, সম্মানিত করতে চাই। সম্মানিত করবেন ক্লাব আমাদের বেহালা অভ্যুদয়ের সভাপতি সঞ্জয় ঘোষাল। আমি সকলকে ডাকছি, বিনতা হালদার, পাপিয়া মণ্ডল, সুপর্ণা মাঝি, বিদিশা হালদার ও দীপান্বিতা মণ্ডল। প্রথম বিনতা হালদার, তার হাতে, তারা আমাদের গর্ব, আমরা তাদের সম্মানিত করতে পেরে ধন্য হয়েছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সঞ্জয় ঘোষাল। পাপিয়া মণ্ডল, সুপর্ণা মাঝি, বিদিশা হালদার, আর দীপান্বিতা মণ্ডল। এবার আমাদের আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিকার, আমাদের গর্ব, আমাদের পাড়ারও গর্ব, জুই দে। তাকে পেয়ে আমরা গর্বিত। তিনি আমাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাবেন। জুই দে। হ্যালো, ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, বড়দের আমার প্রণাম। বেহালা অভ্যুদয় বহুদিন এই তাদের কার্যকলাপ চলছে, আমি জানি। এর আগে আমি দর্শক আসনে ছিলাম, আজকে আমি মঞ্চে। অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের, বিশেষ করে কৃতজ্ঞতা জানাই মনন্দাকে। আজকে একটু আগেই আমরা যেটা দেখলাম, তাসের দেশ, অদ্ভুত এক রচনা সেই মানুষটির, যেই মানুষটি কিভাবে যান্ত্রিকতাকে, অচলায়তনকে ভেঙে যেভাবে মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন, তার সম্পর্কে আমার দুটো কথাই বলতে ইচ্ছে করে। চাই গো আমি তোমারই চাই, তোমায় আমি চাই। এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা, সেসব মিথ্যা গো, তোমায় আমি চাই। সেই মানুষটা রয়েছে আমাদের মননে, চিন্তনে, আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনে। এই মানুষটিকে আমরা প্রত্যেক দিন আশ্রয় করে বাঁচি। তাই রবি ঠাকুরের কয়েকটি কথা দিয়েই তাকে গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম। শুধু আমাদের প্রজন্ম নয়, আমাদের পরবর্তী প্রজন্মও হয়তো তার মধ্যে আশ্রয় খুঁজে পায়। আমার মনে হলো এইরকম একটা অনুষ্ঠানের পরে আমার খুব বলতে ইচ্ছে করছে যে আমরা কিভাবে তাকে আশ্রয় করে বাঁচি। কবি সুবোধ সরকারের একটি কবিতা, কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে, আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্যে। কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়, ঈশান থেকে স্প্ল্যানেড পর্যন্ত এক বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ। কিন্তু দুজনের কেউ জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চোখ কাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বার্গম্যান, ক্রুসোভা, আইজেনস্টাইন। একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে
আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারি আমি একটা আধ খাওয়া আপেল, এবং চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে এক বৃষ্টির দুপুরে আমাকে বলল, হেই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার আমরা 3জন মিলে চাঁদিপুর যাব। চোর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ করে। এরপর আমার জিন্সের জ্যাকেট, আমার টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। এরপরে রাত জেগে গীতবিতান পড়েছি। এত আকাশ আপনার গানে, কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যিই আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে বলে আমার ভয় ছিল না, এত গীতবিতান পড়ার কি আছে রাবেশ। সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও, অন্য কোথাও কেউ আছেন, তিনি আমার বাবা। ওপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমাকে চড় মেরে বললেন, টাকা পয়সা যা লাগবে সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো। 37, 58, 212, 355 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি ভাবছি ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন। আপনি যেমন দিয়েছেন, নিয়েছেনও তেমনি। তবে নিন, আরো নিন, আরো আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো, আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেনি, তাই আপনার আকাশ আজ আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? ভুল বুঝবেন না তো? এবার একটি অন্যরকম, একটু দাঁড়াও, হ্যাঁ বলিনি, দুটো কথা বলিনি। পরবর্তী নিবেদনে একটি কবিতা কোলাজ, সংকলন প্রসূন চট্টোপাধ্যায়। যাদের কবিতা নিয়ে কোলাজটি তৈরি হয়েছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুবোধ সরকার এবং শ্রীজাত। আমরা চারপাশে যেসব দেখে চলেছি, দারিদ্র, ক্ষুধা, ধর্ম নিয়ে খেলা, সব কিছুর পরেই আমরা সাধারণ মানুষেরা অসহায়। ঠিক সেই রকমই একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। কবিতা কোলাজ, মানুষ বড় কাঁদছে। কৃষ্ণনগরের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্কুলের বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম।
শিয়ালদার দিক থেকে ট্রেন আসছিল। হঠাৎ শুনি গেল গেল একটা চিৎকার। ঘুরে দাঁড়িয়ে দেখি চলন্ত ইঞ্জিনের সামনে পড়ে থাকা একটা পাউরুটি তুলে নিতে ঝাঁপিয়ে পড়েছে একজন। ট্রেন চলে গেল এবং থামলো। দুটো কোচের মাঝখান দিয়ে দেখতে পেলাম লোকটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই পাউরুটি খাচ্ছে আর হাসছে। পাউরুটি আর মৃত্যুর মাঝখান থেকে উঠে আসা ওই হাসি আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। দুটো বইয়ের মাঝখানে যে ফাঁক, দুটো কোচের মাঝখানে যে ফাঁক, সেই চন্দ্রালোকিত ফাঁক দিয়ে আমি আজীবন ওই হাসিটা দেখে চলেছি। ওই হাসিটার নাম ভারতবর্ষ। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলবে। বুকের ভিতর কবে যে আগুন জ্বলেছে, আগুন জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী 2 হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। দিনে ক হাজার সাবান বিক্রি হয় আমি জানি না, দিনে ক হাজার বোতল বিক্রি হয় আমি জানি না। নিজে বানিয়ে যে বালক রুটি বিক্রি করছে, মাত্র 2.5 টাকায় ভাত বিক্রি করে যে বিধবা মেয়েটি, মাথা নিচু করে বসে থাকা চটকল শ্রমিক, তোমাদের নিয়ে আমরা অনেক ভেবেছিলাম, কিন্তু কি করতে পেরেছি বলো? শ্রমিক আমার বিষয় নয়, রুটি আমার বিষয় নয়, কে কোথায় কি বিক্রি করে সেটা আমার দেখার কথা নয়। কে কি বিক্রি করে, কে কি কেনে সেটা এখনো একটা রহস্য। কেউ মদ বিক্রি করছে, কেউ ঘরের মেয়ে নিয়ে এসে বিক্রি করে চলে গেল, কেউ বাঘের মাংস বিক্রি করছে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু দিনে যত টাকার পণ্যদ্রব্য বিক্রি হয় তার 13 গুণ বিক্রি হয় অস্ত্র। এত অস্ত্র মানুষের, আর কত অস্ত্র প্রয়োজন আমাদের। আজও কারা গোধরায় মৃতদেহ খোঁজে, অযোধ্যায় আজও কারা আগলায় মুষল। একদিন সূর্যাস্ত এত ধারালো ছিল যে লাল হয়ে গেছিল স্বর্ণ মন্দিরের জল। এখানে শেষ নেই। এরই মধ্যে তুমি যদি বলে ওঠো কোনো পক্ষই মানি না, সাক্ষ্যও দেবে না, যেন প্রিয় জন্মভূমি অন্তিম মুহূর্তে শুধু উকড়ে দেবে ঘৃণা। আমি সেই মাটি থেকে কথা বলতে চাই, যে মাটিতে এখনো সশস্ত্র নীরবতা। অসাধারণের মৃত্যু অনিবার্য, তাই সাধারণের সহায় অন্যমনস্কতা। এই উপমহাদেশ আমার ঠিকানা, হত্যাটি অনুমোদিত, কথা বলা মানা। আব্দুল করিম খান ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত বেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা,
গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জীব, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চড়ে। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে অন্য কোনো পথ কেন ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে ধর্মের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। মানুষে ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও। ধন্যবাদ। দুই দিকে অসংখ্য ধন্যবাদ। তাকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। আমি আমাদের বেহালা অভ্যুদয়ের কোষাধ্যক্ষ পার্থ মল্লিককে আমি আসার জন্য অনুরোধ করব। পার্থ মল্লিক তাকে সম্মাননা জানাবেন।